সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2C অন্তরীকরণ যোগ্যতা থেকে আমরা প্রথম অংশে একটু বেসিক সম্পর্কে জানবো। তার পরবর্তীতে হচ্ছে এই অধ্যায়ে একটি উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্যটি খুব সহজভাবে আমরা সমাধান করব। তো প্রথমে ফাংশনের ডেরিভেটিভ বা হচ্ছে অন্তরজ, এই ক্ষেত্রে একটি সমীকরণ এই চ্যাপ্টারে দেওয়া আছে। এই সমীকরণের মাধ্যমে এই চ্যাপ্টারে যতগুলো উদাহরণ রয়েছে তা আমরা সমাধান করব। এখানে ফাংশনটা হচ্ছে এফ প্রাইম এ ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে লিমিট, নিচে হবে এইচ এক্সটেন্স টু জিরো, অর্থাৎ এইচ এক্সটেন্স টু জিরো, এটা কিন্তু নির্দিষ্ট। তারপর হচ্ছে ওপরে থাকবে এফ এ প্লাস হচ্ছে এইচ মাইনাস এফ অফ এ, আর নিচে হবে এইচ। এটা হচ্ছে আমার ফাংশনের অন্তরজ। এই চ্যাপ্টারের সকল ক্ষেত্রে আমাদের এটা অনেকবার ব্যবহার করা হবে, তাই আমরা প্রথম অংশে জেনে নিলাম এটা হচ্ছে অন্তরজ। এখন হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা সম্পর্কে আমরা জানবো। একটি ফাংশন আমরা ধরে নিয়েছি কি এফ অফ এক্স, অর্থাৎ এই এফ অফ এক্স ফাংশনে যখন এই যে এক্স সমান সমান আমাদের কি হবে, এক্স সমান সমান আমরা যদি এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য বলা হবে, অর্থাৎ এই যে এফ অফ এক্স এর সমান সমান এ বিন্দুতে কি এই অন্তরীকরণ যোগ্য বলা হবে যদি ইহার এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে অন্তরীকরণ বা হচ্ছে এই যে ডেরিভেটিভ এই অংশ বিদ্যমান থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটি ফাংশন ধরে নিলাম এফ অফ এক্স, এখানে হচ্ছে এক্স সমান সমান এ, যখন এই এক্স সমান সমান আমরা এ বসাবো, অর্থাৎ এই বিন্দুতে তা অন্তরীকরণ যোগ্য কখন হবে, যখন এই বিন্দুতে এই যে এই অংশ অর্থাৎ ফাংশন যে অন্তরজ রয়েছে এই অংশটি যদি বিদ্যমান থাকে, এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতার ফাংশন। তো দ্বিতীয় পক্ষে আমরা জানবো পরবর্তী অংশ হচ্ছে আমরা এখানে বাম ডেরিভেটিভ বা অন্তরজ সম্পর্কে জানবো। এখানে খেয়াল করুন বাম অংশে কি, অর্থাৎ যখন আমরা মান নিব, এখানে জিরো যেহেতু দেওয়া আছে, তো জিরোর ক্ষেত্রে আমরা কি যখন একটি প্লাস নিব, আরেকটা হচ্ছে মাইনাস। ইতিপূর্বে আমরা যখন চ্যাপ্টার 2B সমাধান করেছি, আমরা হচ্ছে ডান লিমিট এবং বাম লিমিট নিয়ে কাজ করেছি। এখন এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা হচ্ছে বাম এবং ডান অন্তরজ নিয়ে কাজ করব। পজিটিভ মান হবে আমার ডান অন্তরজ এবং নেগেটিভ যে মানটি থাকবে সেটি হয়ে যাবে আমাদের বাম অন্তরজ। তো এখানে বাম অন্তরজের ক্ষেত্রে বলা হচ্ছে যে লিমিটের মান, এই যে এখানে জিরো ছিল তখন জিরো কি হয়ে যাবে মাইনাস, এই মাইনাস যে হবে এই ফাংশন, অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে যখন জিরো, এই যে এখানে আমরা মাইনাস ব্যবহার করব, এটা যদি বিদ্যমান থাকে তো ইহাকে হচ্ছে কি, এই যে বিন্দু আমরা জানি এক্স সমান সমান এ, এই ফাংশনে যে এক্স সমান সমান এ আমরা ধরে নিয়েছিলাম, এই বিন্দুতে এই ফাংশন এফ অফ এক্স এর বাম অন্তরজ হবে। এই অন্তরজকে কি আবার হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভও বলা হয়। একে আবার আরেকটি ভাবে প্রকাশ করা যায়, তা হচ্ছে এল এফ প্রাইম হচ্ছে এ দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয়। এবং ডান ডেরিভেটিভ ঠিক একইভাবে এই বামের মতো, অর্থাৎ শুধু এই জায়গায় যখন কি এই যে আমরা জিরো জায়গায় মাইনাস দিয়েছিলাম, এখানে জিরো জায়গায় পজিটিভ অর্থাৎ প্লাস হবে। এখানে বলা আছে যদি এই যে লিমিটের ক্ষেত্রে আমরা যখন পজিটিভ জিরোর মান নিলাম, তখন এটা যদি বিদ্যমান থাকে, কোথায় বিদ্যমান থাকবে, আমরা ফাংশন জানি এফ অফ এক্স, এইখানে যদি বিদ্যমান থাকে তাহলে বিন্দু কি হবে, এক্স সমান সমান এ বিন্দুতে যদি বিদ্যমান থাকে তাহলে এই ফাংশন, এই যে এফ অফ এক্স ফাংশন, এর হচ্ছে কি ডান ডেরিভেটিভ বলা হয়। এটা হচ্ছে সংক্ষেপে আর এইচডিও বলা হয়। এখানে আর এইচডি মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়। একে আবার হচ্ছে কি, যখন আমরা লেফটের ক্ষেত্রে এল ব্যবহার করেছিলাম, রাইটের ক্ষেত্রে শুধু আর এফ প্রাইম এ ব্যবহার করব। এটা ছিল হচ্ছে চ্যাপ্টার 2C এর বেসিক অংশ। আমরা এখন হচ্ছে এই চ্যাপ্টারে উপপাদ্য দেওয়া আছে, আমরা হচ্ছে এই উপপাদ্যটি সমাধান করব। এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে উপপাদ্য 1। গণিতের ক্ষেত্রে অন্তরীকরণ যোগ্য বলতে বোঝায় একটি ফাংশন, এই ফাংশন কি আমরা হচ্ছে নির্দিষ্ট সীমা বা হচ্ছে কি ইন্টিগ্রাল বের করব, নির্দিষ্ট সীমার ভিতরে যখন ইন্টিগ্রাল বের করব, বের করা সম্ভব কি হয় কিনা তাই হচ্ছে অন্তরীকরণ যোগ্য। এখানে বলা আছে যদি x সমান সমান a বিন্দুতে f of x ফাংশন অন্তরীকরণ যোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্ন হইবে। এটা হচ্ছে উপপাদ্য। আগে আমরা জেনে নেই হচ্ছে অন্তরীকরণ যোগ্য বলতে আমরা কি বুঝি। গণিত বা হচ্ছে প্রোগ্রামের ভাষায় ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ফাংশন ধরে নিয়েছিলাম f of x, এই ফাংশনের ক্ষেত্রে অন্তরীকরণ যোগ্য বলতে কি বোঝায়, এই ফাংশনকে আমরা কি করব, একটি নির্দিষ্ট নিয়ম বা হচ্ছে নির্দিষ্ট প্রক্রিয়ায়, অর্থাৎ কি আমি বললাম একটি নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যখন কি অন্তর্ভুক্ত আমরা করতে পারবো বা হচ্ছে প্রয়োগ করে করব কি নির্দিষ্ট প্রতিযোগিতা, এই নির্ভর করে সেই ফাংশন হচ্ছে যোগ্যতা, অন্তরীকরণ যোগ্যতা। এখন আমরা সমাধান অংশে চলে যাই। প্রমাণ, আমরা লিখব প্রুফ। তো প্রমাণের ক্ষেত্রে এখানে যেহেতু বলা আছে কি এই যে এক্স সমান সমান এ বিন্দুতে এই ফাংশনটি অন্তরীকরণ যোগ্য, আমরা হচ্ছে এই লাইনটি এখানে তুলে নিব। আমরা লিখে নিয়েছি যেহেতু x সমান সমান এই বিন্দুতে এই যে ফাংশন ছিল এটা অন্তরীকরণ যোগ্য। আমরা অন্তরীকরণ যোগ্যের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এটি কি একটি নির্দিষ্ট রাশির ক্ষেত্রে হবে, অর্থাৎ নির্দিষ্ট যেহেতু রয়েছে আমরা জানি কি এটা সসীম।
আমরা যখন প্রথম অংশে পড়েছিলাম এই যে ফাংশনের অন্তরজ, তাহলে এই অংশটি কি হয়ে যাবে সসীম, যেহেতু এটা কি আমরা হচ্ছে অন্তরীকরণ ক্ষেত্রে জানি হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। এখানে অন্তরীকরণ যোগ্যের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে অন্তরীকরণ গণিতের ভাষায় অন্তরীকরণের যোগ্যের ক্ষেত্রে কি এই যে ফাংশনের কি নির্দিষ্ট সীমার মধ্যে আমরা ইন্টিগ্রাল করব, তাহলে কি যেহেতু এটা নির্দিষ্ট হবে, তাহলে এইখানে আমরা যে প্রথম অংশে পড়েছিলাম যে ফাংশনের অন্তরজ, এই অংশ সমান কি এটা হয়ে যাবে সসীম, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট ফাংশন, কারণ হচ্ছে নির্দিষ্ট সীমার মাঝে আমরা হচ্ছে এটা ইন্টিগ্রাল করব। এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি, সুতরাং আমরা যে অন্তরজের সমীকরণ পেয়েছিলাম, আমরা যে ফাংশনের অন্তরজ পেয়েছিলাম, আমরা জানি এফ প্রাইম এ সমান সমান পেয়েছিলাম লিমিট এইচ এক্সটেন্স টু ছিল 0, আর আমাদের ওপরে ছিল হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, নিচে ছিল হচ্ছে এইচ। এটা কি যেহেতু নির্দিষ্ট সীমার ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি এটা একটি সসীম রাশি, একটি সসীম রাশি। এখন সসীম রাশি, এখন আমরা হচ্ছে এই ক্ষেত্রে প্রমাণ করব। এখন আমরা কি লিখতে পারি, এখানে পাই আমরা হচ্ছে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0, আমরা ফাংশনের মান পেয়েছিলাম এ প্লাস হচ্ছে এইচ মাইনাস এফ অফ এ, আর নিচে ছিল হচ্ছে এইচ। এই অংশের সামনে আমরা হচ্ছে এইচ গুণ করে দিব, সমান সমান আমরা লিখতে পারি কি লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0। আমরা কি যখন এই পাশের ক্ষেত্রে এইচ মানটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাই হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, অর্থাৎ এইচ আমরা এই পাশে কেটে নিয়েছি। এখন এই অংশ দুই অংশ নিয়ে কাজ করার ক্ষেত্রে একটু খেয়াল করুন, আমরা এখন দুই অংশ নিয়ে কাজ করার ক্ষেত্রে একটু খেয়াল করুন, আমরা এই অংশ সমান সমান কি লিখতে পারি, এই যে ফাংশন এফ অফ এ, তাহলে আমরা লিখে দিব হচ্ছে এখানে পাই এফ প্রাইম এ ইন্টু এইচ কিন্তু রয়েছে এইচ সমান সমান এইখানে যা ছিল আমরা তাই অংশ তুলে নিব, তাহলে এই ক্ষেত্রে হয় আমার হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এখান থেকে এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ। এখন এইখানে খেয়াল করুন, আমরা এইখানে পেয়েছি এই যে এখানে এইচ এর মান কি ছিল হচ্ছে 0 পর্যন্ত, অর্থাৎ এক্সটেন্স টু 0, তাহলে এই সময় আমাদের 0 হয়ে যাবে। তাহলে এইখানে থাকে এফ প্রাইম এ ইন্টু হচ্ছে 0 সমান সমান এই পাশে যা ছিল আমি তাই রাখবো, লিমিট এইচ এক্সটেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ। এখন আমরা কি করব, শুধুমাত্র এই দিক এক্সচেঞ্জ করে দেবো, অর্থাৎ ইকুয়ালের এই পাশের মান এই পাশে নিয়ে আসবো, এই পাশের মান এই পাশে নিয়ে যাব। তাহলে এইখানে আমার কি হয়, এইখানে নিয়ে আসলে এই পাশে থাকে লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0, এখানে থাকে এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ সমান সমান এই অংশকে আমরা যখন 0-র সাথে গুণ করো তাহলে কিন্তু এই পাশে 0 হয়ে যায়। তাহলে এখানে কি থাকে, এই যে মাইনাসের মানটা আমরা এখানে ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে হয় লিমিট এইচ এক্সটেন্স টু 0, আর এখানে থাকে এফ অফ এ প্লাস এইচ সমান সমান এই মানটা এই পাশে নিয়ে আসবো এফ অফ এ। তাহলে খেয়াল করুন এই ক্ষেত্রে কি আমাদের এই যে এই অংশ সমান সমান আমরা কিন্তু এ এক্স ধরেছিলাম, এ সমান সমান আমরা জানি কি এ সমান সমান এক্স, এই বিন্দুতে কিন্তু আমরা নির্ণয় করছিলাম। এখানে এই অংশ সমান সমান আমরা হচ্ছে এই অংশ পেয়ে গেছি, এইখানে বরাবর যখন আমরা এক্স দিব ফাংশন, তখন কি এই অংশ সমান সমান এই অংশ সমান হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এখানে এই অংশ সমান সমান আমরা এ পেয়ে গেছি, এই কি হচ্ছে যেখানে আমরা কি আরেকটা সসীম রাশি আমরা ধরে নিয়েছিলাম, কারণ কি এই যার যে আমরা নির্দিষ্ট সীমার মধ্যে করব। তাহলে আমরা এখানে লিখে দিব যেহেতু এফ অফ এ সমান সমান একটি সসীম রাশি। এই সসীম রাশি, এখন এই ক্ষেত্রে আমরা সহজে বলতে পারি কি যেহেতু নির্দিষ্ট মান পর্যন্ত আমাদের বের হয়ে গিয়েছে, তাহলে এক্স সমান সমান এখানে আমরা এক্স দিতে পারি। এই ক্ষেত্রে যখন আমরা কি দিব, এখানে খেয়াল করুন, এখানে যখন এফ এক্স দিব তাহলে কি এই অংশ সমান সমান এই অংশ পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স সমান সমান এই বিন্দুতে এফ অফ যে আমাদের ফাংশন ছিল এটা হয়ে যাবে অবিচ্ছিন্ন, কারণ কি এই ক্ষেত্রে এই পাশের মান কি সমান নয়, অর্থাৎ এটা কি ইকুয়ালের সমান নয়। যখন যেহেতু আমরা প্রমাণ করেছি এই পাশ কি সমান, তাহলে আমরা বলতে পারি কি এই যে এক্স সমান সমান এ, এই বিন্দুতে এক্স সমান সমান এই বিন্দুতে আমাদের ফাংশন এফ অফ এক্স এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এটাই হচ্ছিল এই 1 নং উপপাদ্যের প্রমাণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।